ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কোনো কথা নেই, কিন্তু 2-4 জন উপদেষ্টা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে তারা মনে প্রাণে চেষ্টা অব্যাহত রেখেছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, যারাই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগীদের পুনর্জন্ম কিংবা পুনঃপ্রতিষ্ঠা করার কোনো কথা বলবে, চেষ্টা করবে, প্রয়োজনে তাদের বিরুদ্ধেও রাজপথে আমরা আন্দোলন গড়ে তুলব। বন্ধুগণ, আর একটি কথা বলতেই হবে, আজকে সারা বাংলাদেশে ছাত্রলীগ যুবলীগের ক্যাডার বাহিনীকে খুনি হাসিনা দিল্লি থেকে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন। এই হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করেও তার সেই রক্ত পিপাসু আত্মা এখনো শান্তি পায় নাই। সে আরো মানুষকে খুন করার জন্য উন্মাদ হয়ে দিল্লির সেই মোদির খাস কামরা থেকে বাংলাদেশে আওয়ামী ক্যাডারদের কাছে বার্তা পাঠাচ্ছে। তাই আপনাদেরকে দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশে এই পাহারা অব্যাহত রাখতে হবে। যেখানে এই ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের দেখবেন, সেখানে এই গণধোলাই দিয়ে আইনের হাতে তাদেরকে তুলে দেবেন। বন্ধুগণ, এই বাংলার মাটি থেকে ভারতীয় তাবেদারি, ওই রয়ের এজেন্টগিরি আমরা উৎখাত করেছি। আগামীতে এই বাংলাদেশে ভারতের কোনো তাবেদারি চলবে না। এই বাংলাদেশ কিভাবে চলবে, এই বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, সেটা ঠিক করার মালিক এদেশের ছাত্র এবং জনগণ। ভারত যদি মনে করে আমরা হাসিনাকে যেভাবে আমাদের একটি গোলাম বানিয়ে এই বাংলাদেশকে 17টি বছর একটি অঙ্গরাজ্য বানিয়ে লুটপাট করেছি, আগামীতেও হাসিনার চোখে এই বাংলাদেশকে দেখব, তাহলে আমরা ওই মোদিকে স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশ মোদির গোলাম নয়, ভারতের গোলাম নয়। যে মোদি যেভাবে 17 বছর এই বাংলাদেশকে চালিয়েছে, আগামীতে সেই একই কায়দায় চালাবে, এটা হতে দেওয়া হবে না। আমাদের পরিষ্কার কথা, আগামীর বাংলাদেশ আমাদের কথা মতো চলবে, জনগণের কথা মতো চলবে। বন্ধুগণ, আরেকটি কথা স্পষ্ট করে আমাদের বলতেই হবে, বর্তমান উপদেষ্টা পরিষদ ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে জনগণ দায়িত্ব দিয়েছে, আপনারা এই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে আগামীতে যৌক্তিক সংস্কারগুলো সম্পূর্ণ করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। যাই হোক, আমাদের যে বক্তব্য, যে কথা আমরা পরিষ্কারভাবে বলছি, বর্তমানে আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে এই চেয়ারে রাখা যাবে না। এই শাহাবুদ্দিন চপ্পু আওয়ামী লীগের অন্যতম দালাল, রয়ের এজেন্ট। সুতরাং এই বিপ্লব পরবর্তী বাংলাদেশের বঙ্গভবনের 1 নম্বর চেয়ারে কোনো ভারতীয় রয়ের এজেন্ট থাকতে পারে না। তাকে অনতিবিলম্বে বঙ্গভবন থেকে সরাতেই হবে, বের করতেই হবে। বর্তমান যে সংবিধান, এই সংবিধান 72-এর বাকশালী সংবিধান, মুজিববাদী সংবিধান। এই মুজিববাদী বাকশালী সংবিধান দিয়ে বিপ্লব পরবর্তী বাংলাদেশ চলতে পারে না। তাই এই সংবিধান বাতিল করে নতুন গণমুখী জনগণের সংবিধান রচনা করতে হবে। আরেকটি কথা পরিষ্কারভাবে আমরা বলে আমার এই বক্তব্য শেষ করব, বিগত 14 এবং 24 সাল পর্যন্ত ভোটারবিহীন অবৈধ নির্বাচনগুলোতে যারা অংশগ্রহণ করেছে, এদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। এদেরকে বিচারের কাঠগড়ায় অবশ্যই দাঁড় করাতে হবে। বন্ধুগণ, পরিশেষে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি জনাব কাজী সাব্বির সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।